আমি অবাক হয়ে যাচ্ছি, একজন মুসলিম যদি গরুর মাংস খেতে চায় তাহলে বাধা দেওয়া হয়, একজন হিন্দু যদি খাসির মাংস খেতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হয় না। কেন হয়? কিন্তু আমাদেরকে মেনে নেওয়া হয় না কেন? বর্তমানে যেই বিষয়টি নিয়ে ট্রেন্ডিং, যেই বিষয়টি নিয়ে বেশি আলোচনা চলছে, সেটা হচ্ছে যে কুরবানিকে কেন্দ্র করে যত মুসলিম রয়েছে সবাই স্বাভাবিকভাবে গরু কুরবানি দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছেন। অনেক হাটে দেখতে পাচ্ছেন 100%-এর মধ্যে 99% মানুষ যারা গরু হাটে নিয়ে যাচ্ছে তারা কারা? তারা সনাতন। তারা কারা? যারা বিক্রি করার জন্য যাচ্ছে, বিক্রি করছে, লেনেওয়ালা হচ্ছে মুসলিম, বিক্রি করছে কারা? সনাতন। অনেক হাটে এরকম খবর পাওয়া যাচ্ছে যে তারা মারধর করছে, তাদেরকে এরকম জুমলা ছুড়ে দিচ্ছেন যে না, গরু কুরবানি দেওয়া যাবে না, দিতে পারবে না, মারধর করছে, অনেক অত্যাচার করছে, জুলুম করছেন। এবং সবচাইতে যেই বিষয়টি যেই রাজ্যে বেশি আমরা শুনতে পাচ্ছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে। অনেক তো রাজ্য আছে সেগুলোতে শোনা যাচ্ছে না, কিন্তু পশ্চিমবঙ্গে কেন বেশি শোনা যাচ্ছে? যেই রাজ্যে বেশি মুসলিম সেই রাজ্যে এইরকম আইন কেন? কি কারণে? একজন হিন্দু যে খাসি মাংস খেতে পারে, তাহলে একজন মুসলিম ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কেন মাংস খেতে পারে না? কেন আল্লাহর ইবাদতে আল্লাহকে খুশি করার জন্য এই কাজটি কেন করতে পারে না? সংবিধানে পরিষ্কারভাবে তো লেখা আছে নিজে নিজে ধর্ম পালন করবে, তাতে কোনো বাধা নাই। কেন? যে ভারত দেশটি হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সবাই একসাথে যুক্ত, এই দেশে আমরা সবাই বসবাস করি, আমরা নাগরিক। তাই আমাদের এইরকম অধিকার, আমাদের অধিকার যে আমরা ইবাদতে বাধা দিতে কেউ পারে না। সংবিধানে পরিষ্কার করে লেখা আছে যার যার ধর্ম সে নিজে নিজে পালন করবে, এটাই ঠিক। কারণ আমরা হিন্দু নই, আমরা একজন মুসলিম। যারা খ্রিস্টান তাদের ধর্ম তারা পালন করবে, কিন্তু আমাদের উপরে এরকম অত্যাচার করা হচ্ছে, অনেক জুলুম করা হচ্ছে। আমি মনে করি যদি একজন হিন্দু খাসি মাংস খেতে পারে, বিয়ে হচ্ছে একেবারে সুন্দরভাবে ভিআইপি করে, সুন্দরভাবে যদি তারা যদি খাসি মাংস জবাই করতে পারে, তাহলে কেন 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 মুসলিমেরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইবাদত থেকে দূরে রাখা হচ্ছে? এটা কিন্তু অন্যায়। যদি আপনি আইন নিয়ে আসতে চান, নিয়ম কানুন রাজ্যে নিয়ে আসতে চান, তাহলে অল ইন্ডিয়াতে এই নিয়ম জারি থাকবে যে সবার জন্যই খাসি মাংস কেন, গরু মাংস কেন, যত মাংস রয়েছে সব মাংস খাওয়া একেবারে নিষেধ। এইরকম নিয়ম কানুন নিয়ে আসতে হবে, শুধু পশ্চিমবঙ্গে নয়। আমি অবাক হয়ে যাচ্ছি যে মুসলিমদের উপর টর্চার করা হচ্ছে, যেটা আল্লাহকে খুশি করার মাধ্যম, আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম, সেই মাধ্যমকে একেবারে সেই একটি বড় সওয়াব থেকে দূরে রাখা হচ্ছে। তাই নির্দ্বিধায় কুরবানি করবেন, গরু কুরবানি করবেন, নিশ্চয় করবেন। আল্লাহকে খুশি করার জন্য করবেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই করবেন। কিন্তু বার্তা একটাই, যখন আপনি কুরবানি করবেন ছুপিয়ে করবেন, লুকিয়ে করবেন। কেন? আপনার পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা রয়েছে, তারা এগুলো খাচ্ছে না, বা তারা মনে করছে এগুলো আমরা খাই না, সেই জন্য তারা একটু খারাপভাবে, তাই তাদের কাছ থেকে ছুপিয়ে যদি আমরা করি তাহলে বেশি ভালো। কোনো ভাইকে ইসলাম কখনো বলে না কাউকে কষ্ট দিয়ে কোনো কাজ করো। তাই আমাদেরকে এমনভাবে করতে হবে যাতে করে রক্ত হাড্ডি এমন জায়গায় সেগুলো গছিয়ে ফেলা, যাতে করে তারা না দেখতে পায়। হিন্দু ভাইদের রাস্তা দিয়ে যখন মাংস নিয়ে যাবেন তখন লুকিয়ে নিয়ে যাবেন। কেন তাদেরকে দেখানোর চেষ্টা করবেন? কেন তাদেরকে কষ্ট দিবেন? যারা কষ্ট নেয় সেটা ইসলাম ধর্ম নয়। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝদান করেন। এবং আপনারা কুরবানি করবেন, গরু কুরবানি করবেন, নিশ্চিন্তে করবেন, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্যই করবেন, এই কথাই চূড়ান্ত। আল্লাহ যেন আমাদেরকে নিষ্ঠার সাথে কুরবানি দেওয়ার তৌফিক দান করুন, আমিন। এবং এই ভেদাভেদ থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।